একদম পুরো একটা যদি সিঙ্গেল কোচ হয়ে যেত। তো এখন আমাদেরকে ব্রিজের ওপর থেকে নিয়ে যেতে হবে গাড়ি। তো হাই গাইস, এবার আমরা ক্রিকেট খেলছি। এটা আমার মামা আর এটা আমার বন্ধুগুলো। আজকে হলো ভূত চতুর্দশী আর কাকি দেখো বাইরে কত সুন্দর প্রদীপ জ্বালিয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। সকালবেলা উঠে একটা কাজ পড়ে গেল, এখন আমাকে যেতে হবে দুর্গাপুরে। ছোট্ট একটা কাজ পড়ে গেছে, তো বেশিক্ষণ নয়, ওখানে জাস্ট 15 মিনিট লাগবে। যাওয়া আসা করতে যতটুকু টাইম লাগে ততটুকুই। উঠে এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করিনি। তো আমরা বেরোবো ওই 9টার সময় করে বেরোবো, এখন তো 9টা বাজিনি, তো 9টার সময় আমরা বেরোবো। যাওয়ার সময় ভাবছি যাবো দুজন, হ্যাঁ কে কে যাচ্ছি বলেছি, আমি আর লাট্টু আমরা দুজন যাবো। তো যাওয়ার সময় ভাবছি কিছু খাওয়া দাওয়া করে নেবো। এখানে খুব ভালো পরোটা পাওয়া যায়, মানে আমাদের এখানে একটু দূরে গিয়ে, তো সেখানে পরোটা খাবো, পরোটা খেয়ে তারপরে বেরিয়ে যাবো। তো চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, অবশ্যই কিন্তু যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? কারণ তোমার সাপোর্টটা অবশ্যই দরকার। তো চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক। আমি আগে রেডি সেডি হই, লাট্টু আসছে, তোমরা দুজন মিলে বেরোবো। তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক। কত লাগবে? এই পুজোর সিজনে গাড়ি নিয়ে বেরোনোর কোনো উপায় নেই, যেখানে আছি সেখানে শুধু চাঁদা চাঁদা। এখানে আমার দূরে ছিল, আমি পাহাড়া দিয়ে বেরিয়ে গেছি, আবার এখন এই দিক দিয়ে যাচ্ছি, জানি না কোথায় আবার চাঁদা চাঁদা ধরবে, দেখা যাক। এখন আমি আর লাট্টু বলে এসেছি পরোটা খাওয়ার জন্য গোপালপুরে সকাল সকাল। এই যে লাট্টু, এই যে দোকান। এটা হাতে রাখতে হবে নাকি? রেখে দে হ্যান্ডেলের উপরে। খাবো খাবো। পরোটা খাওয়া হয়ে গেছে, এবার যাবো সোজা দুর্গাপুর অ্যাপেলো। লাট্টু একটু ওখানে দরকার আছে, চলো তাড়াতাড়ি বেরো যাক। আর একটা পরোটা ভাইয়ের জন্য প্যাক করে নিয়েছি। তো এখন আমাদেরকে ব্রিজের ওপর থেকে নিয়ে যেতে হবে গাড়ি। দাঁড়া, চাপাবি না, দৌড়াতে যাবো নাকি আমি? এটা বানিয়েছে কি জন্য? আমাদের জন্য তো বানিয়েছে, হ্যাঁ গাড়ির জন্য। দেখ আপ দেখ, তো গাড়ির টেস্ট ড্রাইভ হচ্ছে প্রথমবার তো উঁচুতে। ইয়ে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের। ও কি লাগছে এখান থেকে, প্রথমবার উঠলাম। দারুণ জায়গা না একটু, এখানে ঘুরে গেলে পুরো চলে এসেছি অ্যাপেলোতে। লাট্টু তো ভেতরে গেছে, আসছে, আর এখানে জাস্ট 15 মিনিটে কাজ আছে, ফোনেই চলে যাবে। চলে এসছো কি নিন এটা? 100 টাকা আছে জন্য আপনাদের। এটা কি আছে? তো এই জিনিসটাই নিয়ে আসছিল অ্যাপেলো থেকে, ব্যাস চলো এবার বেরোনো যাক। দুর্গাপুর থেকে জাস্ট একটু আগে এলাম, এখন প্রায় 10:30 বাজে। আমরা তখন তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম দুর্গাপুরে। আবার এখন আমাকে দোকানে যেতে হবে, কারণ ঘরে চালের বস্তাটা পুরো শেষ, মানে চাল শেষ হয়ে গেছে ঘরে। তো এখন যাবো চাল আনতে, বাবা আমাকে ফোন করে ডাকলো। তো চলো এখন বাজার দিকে যাই, গিয়ে আগে চালটা নিয়ে আসি। কোন বস্তা নেবো? সবুজটা? অন্য বস্তা নিলাম। তো বাজার থেকে চাল নিয়ে আসার পর আবার গেছিলাম একটু মাছ আনার জন্য, মাছ নিয়ে চলে এসেছি। চলো এটা এখন মাকে দিয়ে দিই। এদিকে গন্ধ পেয়ে গেছে, গন্ধ পেয়ে গেছে, গন্ধ পেয়ে গেছে। হচ্ছে হচ্ছে গরম হয়ে গেছে, হ্যাঁ এই তো। এটা ছাড়া তো মুখের থেকে, এই দড়ি মতনটা তা আগে মেল্ট হয়ে গেছে। এটা দেখ, এটা খোল, এটা খোল, ঠিক আছে এটা খোল। হ্যাঁ এটা সমস্যা শুকাচ্ছে। হাতে তরিন দাম দেখি হবে, হচ্ছে হচ্ছে। যাও যাও না, বিশাল মেকানিক নাকি? কই এটা লাগে তো না, তো তাই তো বলছি লাগা লাগছে না তো। এইটা এখানে বসালাম, ঠিক আছে? কি করলো? দাঁড়া আমি করছি না, এটা একবার আমিই লাগিয়েছিলাম। এখন আবার আমাকে মিনিমাইজ যেতে হবে। আজকে বারবার করে আমাকে বাজারে যেতে হচ্ছে। এখন আবার আনতে যাবো টমেটো, টমেটো শেষ হয়ে গেছে ঘরে, তো এখন টমেটো আনতে যাচ্ছি। চলো এখন তাড়াতাড়ি করে বাজারের দিকে যাই, গিয়ে টমেটোটা নিয়ে আসি। ও চলে এসেছি টমেটো নিয়ে ঘরে, টমেটো আর ধনেপাতা। তো আজকে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হচ্ছে, মাছের মাথা, এদিকে কলার মোচা, এদিকে মাছ, আরও অনেক কিছু আছে। আজকে 3 পদে শুধু মাছ রান্না হচ্ছে।
ওদিকে চ্যাং মাছ না কি নিয়ে এসছে বাবা, ওইটা রান্না হবে। তারপরে কাতলা মাছ, আর কাতলা মাছের মাথা দিয়ে আর কিছু একটা রান্না করবে। তো 3 পদের আজকে রান্না বান্না হচ্ছে। আর এখন তো প্রায় 1:30 বাজতে যাচ্ছে, তো আর 1 ঘন্টার মধ্যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে যাবে মনে হয়। তো আমি এখন যাব একটু স্নান করতে। এই পেঁপে গাছটা কয়দিন আগে হয়েছে, ঠিক আছে? দেখো কত সুন্দর পেঁপে হয়েছে, ফুলও হয়েছে। কিন্তু এই পেঁপে গাছটা এখানে কেটে দিতে হবে, কারণ এখানে দেখো কোথায় হয়েছে গাছটা, এইখানে আমাদের পাইপটা আর এখান থেকে গেছে। তো এটা যদি না কাটি না, এটা আরও মোটা হবে, এটাকে ফাটিয়ে দেবে। ওই জন্য এটাকে কেটে দিতে হবে। এখন গাছটা কাটতে বাবা বারণ করছে, আর সত্যি আমার কাটতেও খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নাই। এটা যদি না কাটি, অত টাকা দিয়ে পাইপ লাগিয়েছি, ব্যাস ওগুলো পুরো নষ্ট হয়ে যাবে। এটা যদি যখন ছোটো ছিল গাছটা, তখন যদি বাবা একটু সরিয়ে লাগাতো, তাহলে এই জিনিসটা হতো না। তো কিছু করার নাই, কাটতেই হবে। চলো এবার গাছটাকে কেটে দিই। ও ভাই, এটা এখানে ফেলে দেবো বাবা, এইটা এখানে ফেলে দেবো, এখানে। ব্যাস, গাছ সাফ হয়ে গেছে। আর একটা গাছ আছে শিউলি ফুল গাছ, ওটা মনে হয় কেটে দিতে বলছে মা, দেখি কেটে দিই ওটাও। তো ঘরে শিউলি ফুল গাছটাও কেটে দিলাম। এটা সেই লাইটটাকে আড়াল করছিল, তো এটা এখন এখানে রেখে দিই। মা বললে এখানে রেখে দেওয়ার জন্য, তো এটা এখানে এখন থাক। এখন যাই, গিয়ে স্নান করি। প্রচণ্ড গরম লাগছে আমার, আর রোদ দিয়ে যাচ্ছে প্রচণ্ড। আজকে আমার মা উঠোনটা দেখো কত সুন্দর করে লিপেছে। ওই দিকটাতে এখন শুকায় না, এই দিকটা একটু রোদ পড়েছে বলে এই দিকটা শুকিয়ে গেছে। না লিপলেও ভালো লাগে না, লিপলে ছোটোখাটো উঠোন তো আমাদের, লিপলে বেশ দেখতে শুনতে খুব সুন্দর লাগে। লিপতে লিপতে পুরো বাইরেটাও লিপে দিয়েছে। যেহেতু আজ বাদে কাল কালী পুজো, তো ওই জন্য মা আজকে বিশেষ করে উঠোনটা লিপে দিল। আর আজকে আমার রাত্রিবেলাতে কতগুলো টুনি লাইট লাগাতে হবে, প্রত্যেকবারই লাগাই। আর দেখতে কিন্তু খুব ভালো লাগে, মানে এই দিওয়ালির টাইমে টুনি লাইট লাগালে ঘরে টুনি লাইট লাগাবো। আর যেদিন দিওয়ালি থাকে সেই দিন আবার বাড়িতে চারিদিকে মোমবাতি এসব লাগাতে হয়। তো ওটা তো কালকে, আজকে নয়। আজকে শুধু রাত্রেবেলাতে আমি আর কয়েকটা টুনি লাইট আবার কিনে আনতে হবে, তো সেগুলো লাগাবো। এই ছাদের ওখান থেকে লাগিয়ে দেবো, প্রত্যেক বাড়ি যা লাগাই। আর অনেকগুলো লাইট আমার কেটেও গেছে, তো যা যা ঠিক আছে ওগুলো লাগাবো। আর বাকি যেগুলো কিনতে হবে সেগুলো কিনে এনে লাগাবো। আর জায়গাটা তো কতটা পরিষ্কার হয়ে গেছে, এই দিকটা আর এই দিকটা। তো হাই গাইস, এবার আমরা ক্রিকেট খেলছি। এটা আমার মামা আর এটা আমার বন্ধুগুলো। বল ধর। ও মামা ধরে নিল, একদম 6 মেরেছে গাইস। আইসমান, যেটা হলুদ রঙের গেঞ্জি পরে রয়েছে, ওর নাম আইসমান, ব্যাটিং করছে। সেই ছক্কা মারলো গাইস। আমি কিন্তু গাইস, আমি বলটা ধরতে পারলাম না। এই যে বলটা আমি এবারে মামার দিকে ছুড়বো। ও সেই 6 মেরেছে, 6 গাইস। আবার আরেকটা দারুণ একটা ছক্কা মেরেছে। काका से ऐसे लोग चलाया, माथा था ऊपर से चला गया। तो गाइस আমরা ভালোই সাংঘাতিক খেলছি গাইস। ওর নাম কি রে, ওর নাম কি? কোনটা? ওর নাম শিবম। হ্যাঁ, এবার শিবমকে আউট করব। শিবমকে এ সরে আ গরু আছে সর। তো আমার মামা বোলিং করবে। দেখো গাইস, গরু আসতে বলে আমাদের খেলা একটু ওয়েট করতে হবে। গরু আসছে বলে আমাদেরকে খেলার জন্য ওয়েট করতে হবে। একদম যদি পিছনের দিকে চলে যায় তাহলে ওয়াইড বল হয়ে যাবে, তার মানে কাউ বল। চিন্তা বলান না, আমাদের জালি ফিল্ডার এগুলো সব। হ্যাঁ, এই দেখ বল, এই দেখ এখানে বল আছে। এই যে তো গাইস, এবার আমাদের খেলা শুরু হবে। 7 8 9 10। তো গাইস, আরো চলে আউট হতো। কাল হলো কালী পুজো, আর আজকে হলো ভূত চতুর্দশী। আর কাকি দেখো বাইরে কত সুন্দর প্রদীপ জ্বালিয়েছে। প্রত্যেকটা বাড়িতে এরকম বাইরে প্রদীপ জ্বালানো হয়। আমাদের বাড়ির পাশে তো ক্লাব আছে, ওখানে প্রত্যেক বছরই খুব সুন্দর ধুমধাম করে ওখানে কালী পুজো হয়। তো এখন যাব ক্লাবে, আর ক্লাবে না প্রত্যেক বছর খুব সুন্দরভাবে আলপনা দেওয়া হয়, অনেক কিছু করে সাজানো হয়। তো ওই জিনিসটা তোমাদের দেখাবো। তো চলো এখন তাড়াতাড়ি করে ক্লাবের দিকে যাই, আর গিয়ে তোমাদেরকে দেখাই যে আমাদের এখানে পুজোতে কত সুন্দরভাবে সাজানো হয়। আর দেখো কাকি কত সুন্দর বাইরে প্রদীপ জ্বালিয়েছে, আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। একদম পুরো একটা যদি সিঙ্গেল পুতুল দাও, এটা এরকম করে দাও। বাঁহাতে কি দেখছে ভাব।
বাহাতে হবে কালকে কালী পুজো আর এই 2-3 দিন ধরে এত বোম ফাটছে বাড়ির চারিদিকে, মানে বলার মতো না। বাচ্চা ছেলেগুলো সকাল থেকে শুরু করে সেই রাত্রি পর্যন্ত বোম ফাটিয়ে যাচ্ছে আর ফাটিয়ে যাচ্ছে। আর এবছর ভাবছি যে আমি একটু অঞ্জলি দেবো, কারণ আমাদের এখানে এত বছর ধরে পুজো হয়, আমার কোনো বছর অঞ্জলি দেওয়া হয় না। তো এবছর ভাবছি আমি অঞ্জলিও দেবো। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এখনের মতন বাই।